কুমার ধারার লেখা। শিক্ষক মানে চেতনা যুগে আলোয় ফেরার চোখ, মন থেকে যত মুছে দিয়ে গ্লানি, সকল দুঃখ শোক। আকাশের গায়ে রৌদ্র রঙে এক রাস সম্মান, ভোরের আলোতে সুমধুর সুরে পাখিদের কলতান। শিক্ষক মানে নিরক্ষরে জ্ঞানের অধিষ্ঠাতা, অবোধ সকল শিশু কিশোরের মাথায় বিরাট ছাতা। সিলেটে প্রথম চক্ষরে দিয়ে অ আ ক খ লেখা, কচি কচি মুখে মধুর ভাষায় বর্ণমালাটা শেখা। শিক্ষক মানে ভয় দূরে ঠেলে সাহসে ভরার বুক, পূর্ব গগনে সূর্য আলোর ফুটফুটে হাসি মুখ। রাতের আকাশে জ্যোৎস্না ছড়ানো আলো ভরা চারপাশ, ভোরের আলোয় রং বেরঙে ফুল ফোটায় এক রাস। শিক্ষক মানে ভরসা পাওয়ার মাথায় স্নেহের হাত, ভয় মাখা রাত কাটিয়ে আলোর উজ্জ্বল সাক্ষাৎ। যত ভয় ঠেলে এগিয়ে যাওয়ার অঢেল সাহসী মন, সুস্থ চিন্তা চেতনা জাগানো জ্ঞানের উন্মোচন। শিক্ষক মানে নীরব নদীতে তীব্র স্রোতের আশা, আধার ঘরে দুয়ারে অবাধ আলোকের ভালোবাসা। মানুষের মতো মানুষ হওয়ার জন্যে চিনিয়ে পথ, সবার জীবনে গড়ে দেওয়া জানি বাঁচার ভবিষ্যৎ। নমস্কার। অপর্ণাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর এখানে কবিতা আবৃত্তি করে আমাদের শোনালো। এরপরেই আমার খুব স্নেহের ছাত্রী সোমাকে আমি কিছু বলার জন্য এখানে আসতে বলবো, কারণ এখানে হয়তো সোমার সঙ্গে আমার টিউশনে খুব বেশি দিনের আলাপ নয়, কিন্তু আমার ছাত্রী খুব স্নেহের। তার জন্য আমি জানি না যে আমি কতটা আদর্শ শিক্ষক বা সত্যি আদর্শ কিনা, কিন্তু আমি কখনো নিজেকে শিক্ষক এই কথাটা ভাবি না। আমি সবার খুব কাছের, সবাই আমার খুব স্নেহের। সেই জন্য আমি সবাইকে সেরকমই মনে করি যে যাতে বন্ধুর মতো মিশতে পারি, সবার মনে একটা জায়গায় করতে পারি। কারণ কখনো শিক্ষক বলে সবসময় একটা দূরত্ব বজায় রাখবো, ওইটা কখনো আমি ভাবি না। আমি জানি না সবার কাছে আমি আপন হতে পেরেছি কিনা। সবসময় চেষ্টা করি যে সবার সঙ্গে এমনভাবে মিশবো যাতে সবাই বুঝতে পারবে যে স্যার শুধু শিক্ষক নয়, আমাদের খুব কাছের মানুষ এবং আমাদের বন্ধুও বটে। আমি তোমাকে কিছু বলার জন্য এখানে আসতে বলছি, যে খুব অল্প সময় হলেও আমার পাঠদানের মাধ্যমে তার কেমন লেগেছে বা আমার ব্যক্তিত্ব বা সত্যি সে কতটা উপকৃত হয়েছে, আমি তাকে কিছু বলার জন্য এখানে আসতে বলছি। প্রথমে স্যারকে প্রণাম জানিয়ে এবং ছোট ভাই বোনদের ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। হয়তো স্যারের সঙ্গে আমার বেশি দিনের সম্পর্ক নয়, আমি প্রায় শেষের দিকে এখানে এসেছি। মানে স্যারের কাছে পড়তে 12-এর প্রায় 1 মাস মতো বাকি ছিল, স্যারের কাছে পড়তে এসেছি। কিন্তু স্যার যে আমার এতটা মানে বিপদের সময় যে স্যার এতটা এগিয়ে আসছে আমি কখনো ভাবতে পারিনি। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো স্যার হয়তো আমাদেরকে ভর্তি নেবে না, যেহেতু আমরা এত শেষে যাচ্ছি, অনেক ভয় নিয়ে এসেছিলাম। কিন্তু যখন স্যার আমাকে মানে বললো যে ঠিক আছে তোরা আমার বোনের মতোই, তোরা যদি আগে থেকেও বলতিস তাহলে মানে তোকে আমি এমনিই পড়াতাম, তখন আমার শুনে খুব ভালো লেগেছিল। এবং স্যার বলেছিল যে তোর যখন ইচ্ছা তুই অবশ্যই আসতে পারিস। এই কথাটা সত্যি, একটা মানুষ যে বিপদের সময় হাত বাড়িয়ে দেয়, কতটা শিক্ষক শুধুমাত্র যে হলেই সেটা হয় না, অবশ্যই দাদার ভূমিকায় অনেকটাই তিনি পালন করেছেন।
স্যার আমি আর কিছু বলতে পারবো না। হ্যালো, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ সবার জন্য। সত্যি আমি জানি না আমি এতটা প্রশংসা পাওয়ার যোগ্য কিনা, তবে এটুকু শুনে ভালো লাগছে যে আমি বিপদে সাহায্য করতে পেরেছি বা পাশে দাঁড়িয়েছি। ও যদি খুব ভালো রেজাল্ট করে সত্যি খুব খুশি হব। এর থেকে আমার মনে হয় আমার বেশি কিছু পাওয়া হতে পারে না। সৈকত চলে আয়। সৈকত এবং তার সঙ্গে যারা এসছিস এখানে চলে আয়, আসনে এসে বস। এবং আমি দেবস্মিতা আর পারমিতাকে বলবো ওদেরকে বরণ করে নিতে। এরপর আমরা আরো একটি সুন্দর নৃত্য দেখব, খুব সুন্দর একখানি গান, এবং ওই গানে আমি ওকেই নাচতে বলেছিলাম আগে থেকে যে ওই গানটাতেই নাচতে হবে। আমি নাচার জন্য প্রিয়াকে একটু মঞ্চে ডাকবো। প্রিয়া মঞ্চে চলে আয়। মিউজিকটা বলে দিয়াই কোনটা। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখা আজি তুল আজো তার ফুলগুলিতে ঘুম ফুটে তন্দাতে বিলুল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখা
অনেক অনেক ধন্যবাদ প্রিয়াকে। খুব সুন্দর একটা গান, যে গানটা আমাদের সবারই ফোনে কম বেশি আছেই, এবং ওইটা আমারও খুব পছন্দের একটা গান, খুবই প্রিয়। তো আমি ওকে বলেছিলাম যে তোকে ওই গানটাতেই নাচতে হবে, আমি জানি না যেমন করেই হোক তোকে রেডি হতে হবে। তো ও আমার কথা রেখেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং শুভেচ্ছা ওর জন্য। তো ইংরেজিতে একটা কথা আছে, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। তার মানে যদি শীত আসে তাহলে বসন্ত বা কেনই অপেক্ষা করে থাকবে। তো আমি কলেজে ইউনিভার্সিটিতে পড়ার সময় দেখেছি আমাদের ওখানে বসন্ত উৎসব হতো, এবং সত্যি এত আনন্দ হতো, জীবনে ভুলতে পারবো না, কোনোদিনই ভুলতে পারবো না। ওই দিনগুলো হারিয়ে গেছে, আর কোনোদিনও ফিরে পাবো না, বয়স বেড়েই চলেছে। তো আমি আজকে এই প্রোগ্রামের সাথে বসন্ত উৎসব কথাটি অ্যাড করেছি। আমি সবসময় চেষ্টা করি কিছু নতুন কিছু আইডিয়া প্রত্যেকের, আমি যাকেই পড়াই না কেন সবসময় চেষ্টা করি তার মধ্যে কিছু নতুন কিছু শেখানোর, যেটা অন্য কেউ পারবে না বা অন্য কোথাও সে শেখেনি আগে পর্যন্ত। আমি চেষ্টা করি প্রত্যেকের মধ্যে ইউনিকনেস তৈরি করার, আর সেটাও আমি নিজে মেনে চলি। আমি কতটা ফলো করতে পারি বা তৈরি করতে পেরেছি আমি জানি না, কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে অন্যের থেকে একটু আলাদা কিছু প্রদর্শন করার, বা আলাদা কিছু মেনে চলার, বা আলাদা কিছু আইডিয়া দেওয়ার প্রত্যেকটা ক্ষেত্রে। আমি ভবিষ্যতে আরো চেষ্টা করব আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, যাতে এমন ভাবে পাঠদান করতে চাই আমার সেরাটা দিয়ে, আমার 100% এফোর্ট দিয়ে আমি প্রত্যেককে সহযোগিতা, সাহায্য এবং শিক্ষাদান করতে চাই। আমি এক কথার মানুষ। আমি বলেছিলাম যে একদিন সবাইকে ডেকে একটা অনুষ্ঠানের আয়োজন করব, একটু দেরিতে হলেও আমি করেছি, সবাই এসছো, তার জন্য আমি সত্যি খুব আনন্দিত। তো এরপর আমি আমার খুবই স্নেহের, খুবই কাছের, ওর সঙ্গে আমার টিউশনে খুব অল্প, মানে কয়েক ঘন্টাও নয়, খুব অল্প সময়ের এখানে শিক্ষাদান, কিন্তু স্কুলেও আমার ছাত্র, এবং শুধু ছাত্র নয়, ছাত্র বললে ভুল, আমার ছোট ভাইয়ের মতো সব সময়। মানে ও ভালো বুঝতে পারবে যে আমি কেমন ভাবে মিশি। তো আমি সায়ন্তকে কিছু বলার জন্য এখানে আসতে বলছি। সায়ন্ত চলে আয়। সবার প্রথমে আমি আমার প্রিয় স্যার সম্মানীয় পার্থসারথী জানা মহাশয়কে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর এছাড়াও আমার সহপাঠী সমস্ত বন্ধু বান্ধবীরা এখানে উপস্থিত রয়েছে, তাদের আমি আমার আন্তরিক ভালোবাসা প্রদান করছি, এবং আদরের ভাই বোনেদের হয়তো সবাইকে চিনি না, কিন্তু সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি আমার ভালোবাসা প্রদান করছি। এবং আজকে স্যারের এক ডাকে আমি যতটা সম্ভব পেরেছি এবং আসার চেষ্টা করেছি। আমি আমার মামা বাড়িতে থাকতাম, কিন্তু বর্তমান আমি আমার বাড়িতে চলে গেছি, সেইখান থেকেই এসছি বর্তমান। হ্যাঁ, স্যারের সঙ্গে আমার পরিচয় ক্লাস 11, সম্ভবত 11 থেকে আমি স্কুলে স্যারের খুব কাছে এসেছি, এবং 12-এর শেষ দিকে আমার কিছু একটা মানে পড়ার, স্পেশালি ম্যাথের শেষের দিকে একটা সমস্যা থাকার জন্য আমি স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করি, এবং স্যারও আমাকে এক ডাকে আসতে বলেন, এবং আমি আসি এবং খুবই উপকৃত হই, এবং এবং স্যারের সঙ্গে সর্বদাই আমি কন্ট্যাক্ট রেখেছি। তার এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। হ্যালো, সায়ন্তকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং আশীর্বাদ জানাই। সত্যি আমি খুবই ভাগ্যবান যে এরকম ছোট ছোট অনেক ভাই বোনের মতো ছাত্রছাত্রী পেয়েছি। আমি এটা আগেও বলেছি যে শুধুমাত্র পড়ানো মানে যে ছাত্রছাত্রীকে শাসন করতেই হবে তার কোনো মানে নেই। ভালোবাসা দিয়েও যে কাউকে পরিবর্তন করা যায় সেটা কিন্তু আমি করে দেখাতে পারি। যেটা কেউ শাসন করে করতে পারবে না সেটা আমি তাকে স্নেহ ভালোবাসার মধ্যে তাকে করে দেখাবো।
তো যাই হোক, এরপর আমি আমার নিজের বোন এবং সত্যি খুব স্নেহের পিয়ালিকে কিছু বলার জন্য বলছি। ও আমার বাড়ির মেয়ে, তাহলেও আমার কাছে 2 বছর পড়েছে, তো জানি না আমি ওর কতটা উপকার করতে পেরেছি। তো ওকে কিছু বলার জন্য আমি ডাকছি, চলে আস। প্রথমেই আমি আমার দাদা বলতে পারি বা শিক্ষক পার্থসারথী পার্থসারথী মহাশয়কে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমার সমস্ত সহপাঠী বৃন্দ বা বন্ধু বা বান্ধবীকে অনেক ভালোবাসা আন্তরিক ভালোবাসা জানাই এবং আমার স্নেহের ভাই বোনদের ভালোবাসা জানিয়ে এই ক্ষুদ্র বক্তব্যটি শুরু করছি। আমি ছোট থেকেই দাদার সান্নিধ্যে বড় হয়েছি, কিন্তু এই 2 বছর ক্লাস 11 থেকে 12 পর্যন্ত দাদাকে শিক্ষক মেনেছি বা দাদার সঙ্গে অনেক কাছাকাছি এসে পড়াশোনা করেছি। কারণ এই 2 বছরে অনেক সমস্যায় পড়েছি, অনেক সমাধানও দাদার মতো করে দিয়েছেন এবং অনেক স্কুল কিংবা টিউশন সব জায়গাতেই আমার পাশে থেকেছেন এবং আমাকে উন্নতির পথে সাহায্য করেছেন। অনেক বকাবকিও করেছেন এই 2 বছরের মধ্যে, কিন্তু অনেক ভালোবাসা প্রদান করেছে। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। হ্যালো, অনেক অনেক ধন্যবাদ পিয়ালিকে। এরপর আমরা আরো একটা নৃত্য দেখব। নৃত্যের জন্য আমি দিশাকে ডাকছি এখানে। দিশা চলে আয়। খুব সুন্দর একখানি গান, আশা করি সবার খুব ভালো লাগবে। হঠাৎ করে রাজা ঘরে পড়লো যে সারা, কৃষ্ণ প্রেমে রাজকুমারী মাতোয়ারা। হঠাৎ করে রাজা ঘরে কৃষ্ণ প্রেমে রাজকুমারী মাতোয়ারা, একাকী বসে কাঁদে যে মীরা। দিশাকে অনেক অনেক ধন্যবাদ।
খুব সুন্দর একটা নৃত্য আমাদের সবার সামনে উপহার দিল। তো এরপর আমি ক্লাস 10-এর পক্ষ থেকে সৈকতকে কিছু বলার জন্য এখানে ডাকছি। অল্প দু এক কথা বললেও হবে, কারণ আমি শিক্ষা কেমন দিতে পেরেছি জানি না, কিন্তু মানুষ হিসাবে কতটা আমি কাছে দাঁড়াতে পেরেছি সেটুকুই শুধু জানবো। দু এক কথা, যদি কিছু খারাপ করে থাকি জীবনে সেটুকুও শুনতে চাই, নিজেকে আমি শুধরে নেব। আমি ভুল থেকে মানুষ শিখতে পারি। থাকবে না, আরে চালিয়ে দিনই, একটা কারণ আছে। সৈকত কিছু বলতে পারলো না, তার জন্য আমি খুশি, কারণ সবাই হয়তো চেষ্টা করেও পারে না। যাই হোক, ওকে অনেক ধন্যবাদ, কারণ ও আমার খুব স্নেহের। কারণ একটা কথা বলি যে ক্লাসের মধ্যে বা সমাজে, ফ্যামিলিতে সবাই সমান হয় না। কারণ আমি যদি চাই আমার খুব কাছের কোনো বন্ধুকে বা ছাত্রকে বা ভাইকে নিজের মতো করে গড়ে তুলবো, কোনোদিন সম্ভব নয়, চাইলেও হয় না। যদি সে নিজে যদি না চেষ্টা করে, তাহলে বিশ্বের কেউ কোনো ক্ষমতা নেই, পারবে না। কিন্তু আমি এদের সঙ্গে সত্যি খুব ভালোভাবে মিশি, বিশেষ করে ওরাই বুঝতে পারবে যে কোনো স্যার আজ পর্যন্ত মনে হয় এভাবে মেশে না। আর স্টুডেন্টদের সঙ্গে এত ভালোভাবে ক্লোজলি মিশি বলেই আমাকে অনেকে অনেক কথা বলে শুনি, তার জন্য আমি প্রস্তুত। আর এখানে আমার সামনে আমার দুজন ছাত্রী বসে আছে, ঈশিতা আর উৎসাহ। আমি সবসময় বলি স্কুলে যে ওরা আমার, একজন আমার ডান হাত আর একজন আমার বাম হাত, দুজন দুটি অস্ত্র। ওরা খুব ভালো পড়াশোনায়। শুভদীপ গিরি বসে আছে ক্লাস 10-এর ফার্স্ট। আমি সবসময় প্রত্যেক স্যারকে বলি যে ওরাই আমার অস্ত্র, দেখবেন ওরা ভালো রেজাল্ট করবে, যেটা আগে কোনোদিন কেউ করতে পারেনি। সবাইকে বলেছি, এবং আমি তাদেরকে একটু বলবো আমার উপর বিশ্বাস রাখতে, যে আমি আমার জীবন দিয়ে দেবো, কিন্তু আমার কথা রাখতে হবে। আমি প্রস্তুত, বাকিটা তোমাদের। আমি উৎসাহকে এখানে ডাকছি দু এক কথা বলার জন্য, যে আমি কতটা উপকারের জন্য সবার কাছে ছুটে চলে যাই, সেটুকু শুধু বলবে, দু এক কথা, বেশি না। যদি মনে হয় যে আমার পার্সোনালিটি, আমার টিচিং ক্যাপাসিটির মধ্যে কোনো ফল্ট রয়েছে, সেটুকুও বলতে পারো, আমি চেষ্টা করবো শুধরে নেওয়ার। কারণ আমি যদি পড়ানোকালীন কোনো ভুল করে থাকি, আমি সমাধান করতে পারবো, অন্য কেউ পারবে না। চলে এসো প্লিজ। নমস্কার। প্রথমে এখানে আমাদের সবার শ্রদ্ধেয় স্যার শ্রী পার্থসারথী জানাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। এছাড়া এখানে যারা উপস্থিত রয়েছেন আমাদের বিদায়ী ক্লাস 10-12-এর দাদা দিদিদের সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। এছাড়াও নিউ 10 এবং আমার সহপাঠী এবং আমার ছোট ভাই বোনদের সবাইকে জানাই খুব ভালোবাসা, শুভেচ্ছা। স্যারকে নিয়ে বলার কিছু নেই। স্যারের সঙ্গে আমার পারিবারিক আলাপ অনেকদিন থেকেই, কারণ স্যার আমার দাদু ঠাকুমার একজন খুব প্রিয় ছাত্র ছিলেন। বিশেষ করে ঠাকুমা তো স্যারকে ছোট থেকে খুব ভালোবাসতেন, কিন্তু আমি স্যারকে খুব একটা চিনতাম না। স্কুলেই স্যারের সঙ্গে প্রথম আলাপ হয়, যখন আমরা ক্লাস 7-এ পড়ি, তখন স্যার আমাদের স্কুলে যোগ দেন। এরপর ক্লাস 8-এ স্যারের সঙ্গে আমি স্যারের কাছে টিউশন পড়া শুরু করি। তারপর থেকেই ক্লাস 7-এ স্যারের সঙ্গে যতটা ভালো সম্পর্ক ছিল, 8-এ উঠে মানে প্রাইভেট টিউশনে পড়ার জন্য আরো সম্পর্কটা আরো সুগাঢ় হয়ে পড়ে। এবং স্যার সত্যি খুব কাছের, এবং আমরা সবসময় বলি যে স্যারের মতো এতটা ভালোভাবে আমাদের বোধহয় কোনো স্যার কখনো মিশতে দেখিনি। স্যারকে মানে বন্ধুর মতো সব কথা বলাও যায়, আবার স্যারের কাছে কোনো সমস্যা বলতে কখনো সংকোচ বোধ করা যায় না। এবং স্যারের অনেক কথা আমাদেরকে বলেন, এবং যখনই স্যারকে বলি যে স্যার আজ হচ্ছে না, অন্যদিন করে দেবেন, স্যার কখনো আপোষ করেননি। স্যার সবসময় বলেছেন আমি চেষ্টা করব। এবং স্যার অতিরিক্ত সময় দিয়েছেন। আমরা যখন বিভিন্ন ক্লাস 7-এ যখন আমরা একটা কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছিলাম গণিত মেধা, তখন স্যার আমাদের মানে যেভাবে সময় দিয়েছিলেন আমাদের কয়েকজনকে,
আমি, ঈশিতা, মোনালিসা, শ্রেয়সী দিদি, প্রিয়া, সুনীতি, আমাদের এই কয়েকজনকে স্যার যেভাবে সাহায্য করেছিলেন, সেই সাহায্যের কথা আমরা কখনো ভুলতে পারবো না। তার বিনিময়ে স্যারকে কিছু দিতেও হয়তো কখনো পারবো না, তবে স্যারের যেটা ইচ্ছে আমরা ভালো রেজাল্ট করব, চেষ্টা করব যাতে ভালো রেজাল্ট করতে পারি, স্যারের মুখ উজ্জ্বল করতে পারি, স্যারের স্বপ্ন পূরণ করতে পারি। আর কিছু বলার নেই, স্যার যেন সবসময় আমাদের সঙ্গে এরকমই থাকেন, আর এইভাবেই স্যার যেন মেশেন আমাদের সমস্ত সমস্যা সমাধানে সামিল হন, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। হ্যালো, উৎসাকে অনেক ধন্যবাদ। এটুকু ভালো লাগছে যে সবাই আজকে, অনেকের হয়তো টিউশন ছিল অনেক জায়গায়, তাও অফ করে কিংবা কোনোভাবে ম্যানেজ করে সবাই এখানে এসছো, আমার ডাকে সাড়া দিয়েছো, অনেকটা সময় দিচ্ছ, তার জন্য আমি সত্যি আনন্দিত। আমি ভাবতে পারিনি যে এতজন আসবে বা সবাই আসবে। আর হয়তো বিশ্বাস করবে না, আমি আজকের এই ক্ষুদ্র প্রোগ্রামটা নিয়ে এতটাই এক্সাইটেড, আমি নিজে সবকিছু আর একজনকে সঙ্গ করে নিজে সবকিছু করেছি একাই। কারণ আমি চেষ্টা করেছি আজকে যত ঝড় বৃষ্টি যাই হোক না কেন, আমি আজকে সবার কাছে এটা তুলে ধরতে চাই যে আমি কথা দিয়েছিলাম, কথা রেখেছি। আর তার থেকে বড় কথা, সবাই এসছো, এটা আরো অনেক বড় প্রাপ্তি। তো যাই হোক, এরপর আমি টুম্পাকে কিছু বলার জন্য মাইক্রোফোন হাতে দিচ্ছি। বলতেই হবে আজকে দু এক কথা। নমস্কার, আমি প্রথমেই বক্তব্যের শুরুতে আমার শ্রদ্ধেয় স্যারকে প্রণাম জানাচ্ছি, আমার সহপাঠীদের প্রচুর পরিমাণে ভালোবাসা এবং আমার ছোট ছোট ভাই বোনদেরও খুব ভালোবাসা জানাচ্ছি। স্যারের সঙ্গে আমার আলাপ হয়তো খুব বেশি দিনের নয়, কিন্তু স্যার প্রমাণ করে দিয়েছেন আলাপের সময় খুব তাৎক্ষণিক হলেও পাশে থাকা এবং বিপদের দিনে পাশে থাকার জন্য কোনো সময়ের প্রয়োজন হয় না। আমি সায়েন্স স্ট্রিমে ভর্তি হয়েছিলাম, কিন্তু একটা সমস্যার কারণে হয়তো আমি বল কেমন আছিস, বল। পরীক্ষার ঠিক 2 মাস আগে আমি হঠাৎ করে একদিন স্যারকে ফোন করি। স্যার বলেন, আমি প্রথমেই স্যারকে জিজ্ঞেস করি, স্যার আপনি ব্যস্ত আছেন? স্যার বলেন, আমি কখনো ব্যস্ত থাকি না। স্যার আমার সমস্যার কথা আগে থেকেই অবগত ছিলেন। আমি আগে একটা টিউশনে পড়তাম, কিন্তু স্যারের কিছু ব্যক্তিগত সমস্যার কারণে বর্তমানে টিউশন বন্ধ ছিল। তাই আমি স্যারকে বলতে, স্যার জানতেন, তাই স্যার বলেছিলেন ঠিক আছে তুই চলে আসবি, কোনো সমস্যা নেই। তখন আমি 2 মাস আগে আমার মনে হয়েছিল আমি হয়তো এই ম্যাথ সাবজেক্টটাই হয়তো পাসও করতে পারবো না, কিন্তু পরীক্ষার হল থেকে মনে হয়েছিল এই সাবজেক্টটা আমি পাস করেই যাব। আমি ভগবানে খুব বিশ্বাস করি, আর স্যার আমার কাছে দেবদূত হয়ে এসেছিলেন সেই সময়। আর আমার একটা সমস্যা আছে, আমি হাসি বন্ধ করতে পারি না, তাই আমি অনেক টিউশনে আমার হাসিটা দেখাই না, কিন্তু এই টিউশনে এসে আমি প্রথম পান খুলে এসেছিলাম, সেটাও স্যারের কোনো সমস্যা ছাড়াই। আমি এটাই বলবো সবাইকে যে স্যার প্রত্যেকের কাছে আছে, সবার বিপদের দিনে আমি যেভাবে আমি স্যারকে পেয়েছি, আমি জানি প্রত্যেকেই স্যারকে বিপদের দিনে পাবে। যেভাবে আমি ম্যাথ সাবজেক্টে উইক হয়ে পড়েছিলাম, হঠাৎ করে স্যারের কারণে হয়তো আমি এতটা দক্ষ স্টুডেন্ট ছিলাম না, আর আজও নেই, কিন্তু স্যারের হয়তো আমি এটাই বলবো, স্যার আমার বিপদের দিনে যেভাবে আমাকে সাহায্য করেছেন এবং সাহস জুগিয়েছেন, তার জন্য স্যারের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। ধন্যবাদ বলে স্যারকে ছোট করবো না, কারণ স্যারকে ছোট করার কোনো উদ্দেশ্য আমার নেই। স্যারকে শুধুমাত্র আমার প্রণাম এবং স্যারের জন্য শুভকামনাই আমি করতে পারি, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। হ্যালো, টুম্পাকে অনেক ধন্যবাদ। সত্যি ও আমার সম্পর্কে যা যা বললো, এতটা কিন্তু পাওয়ার যোগ্য আমি নই।
সত্যি কথা বলছি, ও আমার সম্পর্কে অনেকটাই বললো। এত কিছু পাওয়ার যোগ্য আমি সত্যি নই, কিন্তু ও খুব ইমোশনাল হয়ে পড়েছে। যে ইমোশনাল হওয়াটা স্বাভাবিক, যে মানুষের মধ্যে শুধু কলম আর খাতা পেনের সম্পর্ক থাকে না। যে বিপদের দিনে আমি তাকে হয়তো সেভাবে সময় দিতে পারিনি, আমি তাকে বলেছিলাম যে এখন এই সময় এসেছিস, হয়তো আমি তোকে বেশি সময় দিতে পারবো না, কিন্তু শেষ দেখেই ছাড়বো। ও যদি ভালো রেজাল্ট করে সত্যি আমি খুব খুব খুশি হব। আর ভালো রেজাল্ট করবে বা করুক, এবং ভবিষ্যতে সারা জীবন যতদিন আমার শেষ বিশ্বাস থাকবে ওর সঙ্গে আমি খুব ভালো সম্পর্ক রাখবো। খুব ছোট বোনের মতো আমার কাছে, আমি সবাইকে প্রচুর ইয়ার্কি করি। তোমরা এটুকু ভালো করে জানো, কি স্কুল কি টিউশন, আমি সবটাকে একই রকম ভাবি। কোনটাকে স্কুলের ক্লাসরুম, কোনটাকে টিউশন বলে আমি ভাবি না। এটুকু তোমাদেরকে নিশ্চয়ই বেশি করে শেখাতে হবে না, জানো ভালো করে। আমি 45 মিনিটের মধ্যে 40 মিনিট মজা করি, 5 মিনিট পড়াই। আর ওই 5 মিনিটে আমি যদি ইচ্ছে করে 2 দিনের পড়া পড়িয়ে দিতে পারি। আমি একটু স্লো পড়াই, সবার হয়তো তাতে অসুবিধা হতে পারে। আমি সবার সামনেই বলছি, এখানে অনেক ধরনের স্টুডেন্ট রয়েছে, আমি কাউকে ছোট করতে চাইছি না। তো বিশ্বাস করো, অনেকে এই ব্যাপারটা নিয়ে হয়তো একটু ক্রিটিসাইজ করে, হয়তো বাড়িতে বলে বা পাড়ায় পাড়ায় বলে, স্যার শুধু গল্প করে, এটা স্যার বলে, আমার ভালো লাগে না, হ্যান ত্যান। কিন্তু একটা জিনিস জানবে, পড়াটা যদি তোমার কাছে বোরিং হয়ে উঠে যাও, তাহলে জীবনে তুমি ওটাই গ্রহণ করতে পারবে না। যেটা তোমার ভালো লাগার বিষয়বস্তু হবে, সেটাতে তুমি ভালো সাফল্য লাভ করবে, একদম গ্যারান্টি। আর যেটার মধ্যে ইন্টারেস্ট থাকবে না, সেটা তোমাকে সাফল্য এনে দিতে পারবে না। তোমাদের সঙ্গে ভালোভাবে মিশে যাই, ভদ্রতা দেখাই, ভালোবাসা দেখাই। সবার কাছে একটাই রিকোয়েস্ট, এটাকে আমার দুর্বলতা ভাববে না। এটাই শুধু বলার, সবাই ভালো থাকবে, ভালো থেকো, ভালো রেজাল্ট করো, পড়াশোনা করো। যার যাই ঘটুক না কেন, বিপদের সময় আমাকে পাবে, আমি চেষ্টা করব সবার কাছে থাকার। আজকে এই অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য হলো যে সবাইকে আবার একসঙ্গে এক জায়গায় দেখে সবার মধ্যে শুভেচ্ছা বিনিময় বা এই বসন্ত। তার জন্য আমি নিজে ইচ্ছে করেই বলেছি যে আবির আনতে, কারণ সবাইকে আজকে অল্প হলেও একটু আবির দিয়ে এই বসন্তের সুন্দর সন্ধ্যায় সবার মধ্যে একটা ঐক্য, মনুষ্যত্বের বন্ধন অটুট থাকুক, সেই জন্য আমি নিজেই এর সঙ্গে বসন্ত উৎসব কথাটি অ্যাড করেছি। কারণ মানুষ পরপর আপডেটেড হচ্ছে, নতুন কিছু সবাই দেখুক, জানুক, শিখুক, এটাই আমি চাই। তো এখন আমি সুমনকে কিছু বলার জন্য ডাকছি, এবং সায়ন্ত অনেক দূর থেকে এসছে এবং ওকে চলে যেতে হবে, অনেকটা দূর যাবে, অনেক রাস্তা খারাপ এই সময়টাতে, সবাই জানো অনেকটা দূর যেতে হবে। তার জন্য হয়তো খেয়ে যেতে পারবে না, সেটা আমার কাছে কষ্টের হলেও খারাপ লাগবে না। কেন জানো তো? কারণ সিকিউরিটি ফার্স্ট। ও সাবধানে ভালো করে বাড়ি যাক, ভালোভাবে পৌঁছাক, ভালো থাকুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। পরে তো কোনোদিন নিশ্চয়ই খাওয়াতে পারবো, যদি ভগবান আমাকে সুযোগ দেয়। তো সায়ন্ত, তুই আসতে পারিস, সাবধানে যাবি, হ্যাঁ? সুমন চলে। বক্তব্যে প্রথমেই জানাই আমার শ্রদ্ধেয় শিক্ষক পার্থসারথী জানাবো মহাশয়কে, এবং আমার সমস্ত সহপাঠী এবং ছোট ছোট ভাই বোনদের শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে আমার ক্ষুদ্রপত্র শুরু করছি। প্রথমে বলবো, আমি যখন ঠিক ক্লাস 10-এ টেস্টের সময়, ঠিক যখন আমাদের টিউশন হতো স্কুলে, তখন যেতাম, ঠিক সেই সময় স্যার স্কুলে প্রথম গেছিলেন এবং স্যারের সঙ্গে আলাপ হয়। তারপরে তেমন ক্লাস পাইনি। তারপরে ঠিক 11-এ ভর্তি হওয়ার পরে স্যারের সঙ্গে আলাপ এবং সেখানে ক্লাস শুরু হয়। কিন্তু স্যার কখনোই একজন স্যার হিসেবে আমাদের সঙ্গে মেশেননি, সবসময় একজন বন্ধু হিসেবে আমাদের গাইড করেছেন এবং সবসময় আমাদের সাহস জুগিয়েছেন যে তোমরা পারবে, তোমাদের হবে। এবং প্রতিটা সময় তিনি আমাদের যত সমস্যা সবকিছুই সমাধান করার চেষ্টা করেছেন। এবং শেষে যখন আমি 12-এ আমি যে স্যারের কাছে পড়তাম, স্যারের কিছু পারিবারিক সমস্যার কারণে স্যার তার ক্লাস কন্টিনিউ করতে পারেনি, কিন্তু তখনও স্যার বলেছেন যে তোমাদের অসুবিধা হলে বলবে, এবং শেষ মুহূর্তেও স্যার আমাকে সাহস জুগিয়েছেন এবং সহযোগিতা করেছেন। এবং
এই বলে আমি এই জন্য স্যারকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করবো না, আমার নিজের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। হ্যালো, অনেক অনেক ধন্যবাদ আমাদের সবার প্রিয় এবং আমার খুবই স্নেহের ছাত্র সুমনকে দু এক কথা বলার জন্য। আমি আজকে সবাইকে ইচ্ছে করেই মাইক্রোফোন হাতে দিচ্ছি একটাই কারণ, যে পড়াশোনা তো সবাই করে, ভালো নাম্বারও পায়, কিন্তু সবার সামনে দু কথা বলার সাহস সবার থাকে না। আজকে এইখানে হাতে গড়ির মাধ্যমে হয়তো অনেকের দু কথা বলা স্টার্ট হচ্ছে। আমিও এক সময় ক্লাস 10-এর পর যখন আমার বাবা হোস্টেলে ছেড়ে দিয়ে আসে, প্রত্যেক সপ্তাহে মশারি মাদুর গুটিয়ে নিয়ে ঘর বাজে আসতাম। তখন জানতাম না যে হোস্টেল জীবন কি বা বাইরে কিভাবে থাকতে হয়, প্রচুর ভীতু ছিলাম। কিন্তু যখন জোর করে আমার উপর কিছু দায়িত্ব চাপিয়ে দেওয়া হতো, তখন তো সেগুলোকে মেনটেন করতেই হবে। আর মানুষ ফাঁদে পড়লে বা বিপদে পড়লে তবেই সে উপায় খোঁজে। তো আমি জোর করেই সবাইকে কিছু বলা করাচ্ছি, সে যতটা বলতে পারুক, ভালো খারাপ যাই বলুক, এটা সত্যি খুবই আনন্দের এবং খুব ভালো লাগার বিষয়। তো আমি এই বসন্ত উৎসবকে প্রাধান্য দিতে বা বসন্তের যে আবেগ, উৎসাহ, উদ্দীপনা সবার মধ্যে সেই বন্ধন অটুট রাখার একটা প্রয়াস আমি চেষ্টা করেছি। সবাইকে এখানে এক জায়গায় এনে অল্প সময়ের জন্য হলেও একটু মজা করব, আনন্দ দেব এবং সবার এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। যতটুকু ক্ষমতা সবাইকে নিয়ে সবার সহযোগিতায়, তোমাদের সবার ভালোবাসায়, শ্রদ্ধায় আজকে এটা করা সম্ভব হয়েছে, না হলে কখনোই সম্ভব হতো না। তো এরপর আমি পারমিতাকে বলছি আবির নিয়ে এসে আমাদের বিদায়ী ছাত্র এবং ছাত্রী সবাইকে একটু রং দিতে, এবং যারা ছোট ছোট ছেলেমেয়েরা বসে আছো আমার স্নেহের ছাত্রছাত্রী, সবাইকে একটু রং দেবে। কেউ যদি নিতে না চায় দেবে না, অসুবিধা নেই। তো আমি আমার খুবই স্নেহের ছাত্র, খুবই আদরের শুভদীপ গিরিকে কিছু বলার জন্য আমি ডাকছি, যে আমার টিচিং স্কিল, আমি সবার সামনে সত্যি মিশতে পারি কিনা, সবার কাছে থাকতে পারি কিনা, এটুকুই শুধু দু এক কথা জানবো। এখানে উপস্থিত আমার সবচেয়ে প্রিয় একজন স্যার পার্থসারথী জানাকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা দিয়ে, এবং বিদায়ী ছাত্রছাত্রী, বিদায়ী আমার দাদা দিদি কে আমার ভালোবাসা দিয়ে, এবং আমার সহপাঠী ভাই বোন কে আমার ভালোবাসা দিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শুরু করছি। ক্লাস যখন 7, ঠিক সেই সময় থেকে স্যারের সঙ্গে আমার আলাপ শুরু হয়। তারপর থেকে ধীরে 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 আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে স্যারের সঙ্গে আমার বন্ধুত্ব, এবং শিক্ষক যেমন ভালোবাসার সঙ্গে আমাকে পড়াশোনার সাহায্য করতেন, ঠিক সেইভাবে শুরু করছেন। স্যারের পড়াশোনার যে প্রক্রিয়াটা খুবই ভালো, এবং তিনি মজা করে এবং আমাদের খুবই আনন্দের সঙ্গে পড়াশোনা করেন, যাতে আমরা অনেক কিছু শিখতে পারি। স্যারের একটা জিনিস আমার খুব ভালো লাগে, যে কিছু আলাদা চিন্তা করা। যেরকম আজকের অনুষ্ঠানটা বিদায় সংবর্ধনার সঙ্গে শুরু করেছে, বিদায় বসন্ত উৎসব। এই জিনিসটা খুবই নতুন এবং খুব আমার ভালো লেগেছে। এবং অনেকে বলে যে বিদায় সংবর্ধনা এত দেরি করে কেন হচ্ছে, কিন্তু আজকে জানতে পারলাম যে স্যারের কেন করেছে। আমাদের মূল্যবান সময়গুলো স্যার নষ্ট করতে চান না, তার জন্য স্যার এত সুন্দর করে আমাদের এই মঞ্চটা উপস্থিত করেছেন, তার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আমার স্নেহের ছাত্র শুভদীপকে। সত্যিও পড়াশোনায় খুব ভালো, এবং শুধু পড়াশোনা নয়, ওর প্রত্যেকটা দিকে ওর প্রতিভা রয়েছে। ও খুব ভালো কথা বলতে পারে, ভালো বুঝিয়ে বলতে পারে, এটুকু আমি জানি এবং বিশ্বাস করি। তো এরপর
আমি আমার খুব স্নেহের ছাত্র সুমন মান্নাকে আমি কিছু বলার জন্য ডাকছি। চলে আয়, এক লাইন বল, এক লাইন, কোনো অসুবিধা নেই। এখানে সবাই আমরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের খুব ভালোভাবে পরিচিত। চলে আয়, এক লাইন বলবি, কোনো অসুবিধা নেই। চলে আয়, চলে আয়, এক লাইন বলবি। আচ্ছা, ও খুব লজ্জা পাচ্ছে, থাক। সবাইকে বসন্তের রঙে রঙিন করে দেওয়ার জন্য আমাদের স্নেহের পারমিতা সবাইকে রং দিচ্ছে, রং নয় সরি আবির। আজকে সবাই আমরা আবির মেখে এই বসন্ত উৎসবে সামিল হতে চাই। অল্প অল্প দেবে, কারণ সবাই খাওয়া দাওয়া করবে, অল্প অল্প রং দেবে বা আবির দেবে। এরপর আমার খুবই কাছের, মানে সত্যি খুবই কাছের ছাত্রী অপর্ণাকে আমি কিছু বলার জন্য ডাকছি। অপর্ণা, চলে আয়। ও খুব ভালো কথা বলে এবং সবার সামনে খুব সুন্দর একখানে আবৃত্তি পরিবেশন করলো। এবার বক্তব্য রাখবে, কি বলে শুনি। সবার প্রথমে আমাদের শিক্ষক শ্রী পার্থসারথী মহাশয়কে জানাই আমার প্রণাম এবং আমার সামনে উপস্থিত আমার সবারই বৃন্দ এবং আমার ছোট ভাই বোনদের জানাই ভালোবাসা এবং শুভেচ্ছা। স্যারের সঙ্গে আমার আলাপ হয়েছে সেই 11 প্রথম থেকে। স্যার আমাদের বকতেন এবং খুব হাসাতেন। স্যারের সমস্ত কথাতে ছিল স্যারের সমস্ত কথাই ছিল খুবই হাসির কথা এবং স্যার খুব পড়ার হাসির মাধ্যমেই স্যার পড়াতে ভালোবাসতেন। আমরা অনেক সময় স্যারের সঙ্গে ইয়ার্কি ঠাট্টাও করেছি এবং স্যার মাঝে মধ্যে আমাদের বকতেন। আমাদের কখনো ভুলভাল হয়ে থাকলেও স্যার বলতেন, যেটা হাসি মুখেই বলতেন। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ। হ্যালো, অপর্ণাকে অনেক অনেক ধন্যবাদ দু একটা কথা বলার জন্য। তো যাই হোক, অপর্ণার সঙ্গে আমার পরিচয় ক্লাস 11 থেকে হলেও ও প্রথম কিন্তু ম্যাথ রাখতে চায়নি, কোনো কারণে অনেক ডিলেতেও ম্যাথ পড়াটা স্টার্ট করে। তো আমি প্রথমে ভাবতাম যে ও হয়তো সত্যি ম্যাথটা টানতে পারবে না, কিন্তু ওর মধ্যে যে টাইম জ্ঞান, ও কিন্তু সবসময় সময়ই পৌঁছায়। এটা একটা কিন্তু খুব পজিটিভ দিক। জীবনে যদি সময়কে তুমি না মূল্য দাও তাহলে জীবনে দাঁড়াতে পারবে না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ জানাই। এরপর আরো একজন বাকি থেকে গেল, তো সে আমার খুব আদরের। আমি প্রিয়াঙ্কাকে কিছু বলার জন্য এখানে ডাকছি। উপস্থিত আমার শ্রদ্ধেয় স্যার পার্থসারথী জানাকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন, আমার প্রণাম এবং আমার সহপাঠী বৃন্দ এবং আমার ভাই বোনদের জানাই আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। পার্থ স্যার, উনি আমার কাকু, কোনোদিন আমি ওনাকে স্যার বলিনি, তাই বিদায় বেলায় এসে স্যার বলে নিজেকে ইতস্তত কিংবা ওনাকে লজ্জিত করার আমার কোনো উদ্দেশ্য নেই। তাই শেষ স্থানে এসেও আমি পার্থ স্যার বলবো না, সর্বদাই পার্থ কাকু না সাহেব কাকু। কোনোদিন আমি পার্থ স্যারকে পার্থ স্যার বলিনি, স্কুলে পার্থ স্যার বলিনি, কারণ আমি কোনোদিন পাশে কাকুকে স্যার বলে ফেলার ভয় কিংবা তাই জন্য কোনোদিন আমি স্যার বলিনি। একমাত্র প্রেজেন্টের সময় আমি বলেছি স্যার।
শেষ বেলায় এসে আর কিছু বলতে চাই না, শুধু বলতে চাই আমাদের প্রতি সাহেব কাপুর যেরকম ভালোবাসা, অভিনন্দন এবং শিক্ষা জ্ঞাপন আমার খুব ভালো লেগেছে এবং এই বেলায় এসে বিদায় বেলায় শেষ কথায় এসে আর কিছু বলতে চাই না। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আশীর্বাদ জানাই প্রিয়াঙ্কার জন্য। ও ভালো থাকুক, সবাই ভালো থেকো, খুব আনন্দ করো, জীবন অনেক বড় হও, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো এখানেই আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। তোমরা সবাই থাকবে এবং